আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি ধনেপাতা ভাজির রেসিপি। আবার অনেকে বলে ধনেপাতা ভর্তাও রেসিপি। এখন তো ধনেপাতার দাম অনেক কম, তাই এই রেসিপিগুলো আমাদের অনেক কাজে লাগবে আর কি। যেহেতু এখন ধনেপাতাটা সহজে পাওয়াও যাচ্ছে আর এটা খেতেও মজাদার, তো আমি রেডি করে নিয়েছি এখানে এই যে মশলা, বাটা মশলা দিয়ে আমি সবসময় করি এগুলো, একটা জিরা বাটা আর সরিষা বাটা। আর আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আমি ধনেপাতা বাটা আর কি। আমি এটা সহজ করার জন্য ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি, পাটায় বাটলে বেশি মজা হয়। এই যে আমি এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এটার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন, টমেটো এগুলো নিয়েছি। এই যে আমি পেঁয়াজের উপরে এখন একটু রসুনগুলো দিয়ে দিলাম। এগুলো আমি একটু নেড়ে হালকা হালকা বাদামি কালার করে নেব আর কি। পরিপূর্ণ আপনার ভাজা হবে না, একটু হালকা হালকা ভাজা হবে, নরম নরম টাইপের আর কি। যে এই অবস্থায় এখন আমি এই যে আমার এটা এখন ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটা নরম নরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিলে এটার স্বাদটা একটু অন্যরকম মজাদার হয়, এই জন্য আমি সবসময় টমেটো কুচিটা ব্যবহার করি। এখন তো টমেটোর দামটাও কম আছে, তাই সহজে এটা হাতের নাগালে পাওয়াও যায়। শীতকাল যতক্ষণ আছে একটু মনের মতো করে সবজি খাওয়া যাক আর কি। যে এটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি, এরপর আমি এর উপরে দিয়ে দিলাম লবণ, যাতে এটার স্বাদটা একটু ঠিকঠাক থাকে আর কি। এই যে আমি দিলাম একটু হলুদ, কালারটার জন্য আমি একটু হলুদ ব্যবহার করলাম। হলুদটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হয়। যে আমি এখন একটু নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিচ্ছি। যে এখন এর ভিতরে আমি আমার আগে থেকে পেস্ট করা ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে নেব। এটা আমি একটু পরপরেই নাড়বো, যাতে নিচে ধরে না যায়। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না নিচ থেকে তেল ওঠে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। দেখুন কালারটা অনেক সুন্দর লাগছে, কিন্তু হলুদ দেওয়ার কারণে কালারটা আপনার সুন্দর একটা রং আসে। যদিও অনেকে হলুদ ব্যবহার করে না, হলুদটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিলে চলবে। যে ভিতরে আমি এখন দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটার একটা ঝাঁঝালো সুন্দর একটা গন্ধ প্লাস স্বাদ আছে, এটা দিলে আপনার টেস্টটা অনেক ভালো হয়। আর আমি সবসময় বাটা মশলাই ব্যবহার করি, আমার বাটা মশলার তরকারি খেতে অনেক ভালো লাগে, তো এই জন্য আমি সবসময় বাটা মশলাই খাই। যখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে যে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট জাল দেওয়ার পরে এই যে আমার ধনেপাতা ভর্তাটা রেডি। এটা দেখতে কেমন হচ্ছে জানি না, কিন্তু খেতে মজা।